ঠিকাদার প্রতিষ্ঠান আর জেলার এলজিইডি কর্মকর্তারা মিলেমিশে রীতিমতো একটি আস্ত ব্রিজই উধাও করে দিয়েছে। রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট বাজারে পুরাতন ব্রিজ পুনর্নির্মাণে এই কাণ্ড ঘটেছে। ২.৫ বছর আগে পুরাতন ব্রিজ ভেঙে নিয়ে গেলেও আর কাজ শুরু হয়নি। অন্যদিকে বিকল্প যেই মাটির রাস্তা বানানো হয়েছিল ৩-৪ উপজেলাবাসীর যাতায়াতে সেটি যেন মরণ ফাঁদ। বিষয়টি নজরে আনলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। এইখানে যে পরিস্থিতি, ঠিক আছে, এইখানে দেখার মতন কেউ নাই। আকস্মিক যখন দুর্ঘটনার এমন দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে, তখন বুঝতে বাকি থাকে না কতটা ঝুঁকি নিয়ে নিয়মিত চলাচল করছেন এলাকাবাসী। রাজবাড়ী সদর উপজেলার অন্যতম বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাজার হচ্ছে কোলারহাট। ঢাকা খুলনা মহাসড়কের নিমতলা থেকে কোলারহাট হয়ে আশপাশের কয়েক উপজেলায় যাতায়াতের অন্যতম মাধ্যম এই সড়ক। কিন্তু কোলারহাট বাজারের কুমার নদের উপরের ব্রিজ বা সেতু পুনর্নির্মাণের অনিয়মের কারণে এই সড়ক যেন এখন মরণ ফাঁদ। অনেক গাড়িগুড়ি এইগুলো অনেক এইখানে পড়ছে, কিন্তু দেখা গেলো যে মানুষ মৃত্যুর পক্ষে, কিন্তু আসলে এই এলাকার মানুষ ভালো, তাই হলো হাসপাতাল পর্যন্ত মোটামুটি মনে করলে এগুলোর চিকিৎসা মনেই করছে আর কি। আজকে প্রায় 2 বছর এই কোলার বাজারের যা ব্যবসায়িত আছে প্রতিটা ব্যবসায়ী পথে পড়ে গেছে। তার কারণ গাড়ি ঘোড়া কিচ্ছু চলে না, ব্যবসা বাণিজ্য বন্ধ, এই বাজারটাই কানা হয়েছে। 2021 সালের ডিসেম্বরে ব্রিজটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয় রাজবাড়ীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। কাজ পায় বরিশালের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রূপালী কনস্ট্রাকশন। 2023 সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নতুন ব্রিজ তো দূরের কথা, এলজিইডি ও ঠিকাদার আগের ব্রিজটি যেন গিলে খেয়েছে। আর যেই বিকল্প সড়ক বানিয়েছিল সেই সরু মাটির রাস্তাটি এখন দুর্ঘটনার হটস্পট। আমার সাথে সাথে আমার পার্শ্ববর্তী যারা ছোট ছোট গাড়িওয়ালা, বড় গাড়িওয়ালা, এদের সবারই খুব কষ্ট। যদি বৃষ্টি নামে মানুষ হাইটে যাইতে পারে না, গাড়ি ঘুরিয়ে নিয়ে যাইতে পারে না। আর আমাদের এখানে এই বাজারে টোটাল এই এত বড় বাজার, অথচ মেন পয়েন্ট এই বাজারের ব্রিজটা, এই ব্রিজটা নিয়ে এত কষ্ট, এটা আর বলে বোঝানোর কায়দা নাই। ব্রিজটি নির্মাণ দেরি হলেও অন্তত বিকল্প রাস্তাটি জরুরি ভিত্তিতে যানবাহন চলাচলের উপযোগী করতে রাজবাড়ীর এলজিডির কাছে বারবার অনুরোধ করেও পাত্তা মেলেনি। আজও পর্যন্ত এই কাজ আমাদের হচ্ছে না, প্লাস আমাদের এই এলাকার যত জনগণ আছে একটা গাড়ি নিয়ে যাতায়াত করতে পারে না। আমাদের বড় গাড়িতে কোনো প্রশ্নই আসে না, আমাদের গাড়ি 10 কিলোমিটার ঘুরে তারপরে মেন রোড ধরতে হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তির বিষয়টি শেষ পর্যন্ত নজরে আনা হয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের। তিনি বলেন, শুধু দ্রুত কার্যক্রমের নির্দেশনাই নয়, ওই এলাকার মানুষের ভোগান্তির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশ দেন মন্ত্রী তাজুল ইসলাম। আমি আপনার সাথে একমত, হয়তো এটা এলজিডির হতে পারে, এলজিডির হলেও এখন সেটা সম্বন্ধে আমি আপডেটেড নাই মুহূর্তে। অবশ্যই আশ্বস্ত করব, কেন যদি কোথাও যদি কোনো রকম অনিয়ম হয় তা অবশ্যই সেটা দূর করা হবে, এবং অনিয়মের সাথে জড়িতরা যারাই হোক না কেন, যে কোনো ধরনের হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তার সাথে থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপসও দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রীকে অনুরোধ জানান। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।